ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। তোমরা যে সমস্ত ভাই বোনরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা বর্তমানে একটা খুব টেনশন বা একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, রাইট? কারণ রিক্রুটমেন্টের অবস্থা খুব একটা ভালো না। রিক্রুটমেন্ট হচ্ছে না, বিশেষ করে পশ্চিমবঙ্গতে ওবিসি কেস অমুক তমুক লেগেই আছে। রিক্রুটমেন্ট হচ্ছে না, পরীক্ষা হলেও রেজাল্ট বেরোচ্ছে না। তো তোমরা একটা ডাইভার্ট, রাইট, যে কি করব না করবো, অ্যাকচুয়ালি কি প্রিপারেশন নেওয়া উচিত কি না, বা প্রিপারেশন নিলে কিভাবে উচিত, রাইট? বা অনেকে ঠিক আছে প্রিপারেশন নিব কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করব। তো দেখো ফ্রেন্ডস, বর্তমানে ঠিক আছে একটা ক্রাইসিস বা চ্যালেঞ্জিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, রাইট? তবে একটা জিনিস খেয়াল রাখবে, চ্যালেঞ্জিং পিরিয়ড যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা সবসময় থাকবে না। খুব শীঘ্রই সমস্ত প্রবলেম মিটে যাবে, রাইট? সমস্ত পরিস্থিতিও আশা করা যাচ্ছে স্বাভাবিক হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই টাইমটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, রাইট? একটা জিনিস কি পরিস্থিতি চ্যালেঞ্জিং আছে, বেগতিক আছে, নানান সমস্ত দিক দিয়ে, রাইট? রাজ্যের পরিস্থিতিতে খারাপ ঠিক আছে, সেন্ট্রালের তেমন একটা ভালো যে তা না। সমস্ত দিক থেকে এখন একটা লেন্দি প্রসেস, রিক্রুটমেন্ট বেরোয় না, বেরোলেও লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তো একটা জিনিস ঠিক আছে, পরিস্থিতি বেগতিক চ্যালেঞ্জিং ঠিক আছে ফ্রেন্ডস, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, পরিস্থিতি সবসময় খারাপ থাকে না, খুব শীঘ্রই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, সমস্ত কিছু ঠিক হওয়ার পরে এক্সামও হবে, প্যানেলও হবে, সমস্ত কিছুই হবে। এবার প্রশ্ন হচ্ছে, সেই সিলেকশন বা ফাইনাল প্যানেলে তোমার নাম থাকবে কিনা, সেটি হচ্ছে লাখ টাকার প্রশ্ন, রাইট? এবার একটা জিনিস খেয়াল রাখবে, আমরা জানি লক্ষ লক্ষ ক্যান্ডিডেট সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, কিন্তু তার মধ্যে 99% বেশি ক্যান্ডিডেট ব্যর্থ হয়, রাইট? আমি কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না, এটা ফ্যাক্ট ফ্রেন্ডস। এবার প্রশ্ন হলো, এই 99%, মোর দেন 99% ব্যর্থ হবে, লেস দেন 1%, 1%-এরও কম ক্যান্ডিডেট সফল হবে। এবার প্রশ্ন হচ্ছে, সেই 1%-এরও যে কম ক্যান্ডিডেট সফল হবে তারা কারা? তারা কি সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট? তাদের কি হাইলি তাদের ব্রেনে কি অন্য কিছু আছে, নিউরনের পরিবর্তে অন্য কিছু আছে? না ফ্রেন্ডস, তারাও তোমার মতোই মানুষ। যারা সফল হবে তারাও সিম্পল, তাদের ব্রেনেও নিউরন আছে, তোমার ব্রেনেও নিউরন আছে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে কি, এবার প্রশ্ন হচ্ছে তারা সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করে। তোমরা যারা ব্যর্থ হয় তারার মেইন প্রবলেম হচ্ছে সময়কে মানে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না। একটা জিনিস খেয়াল রাখো, এই চ্যালেঞ্জিং পিরিয়ড গুলা, যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে না, পরীক্ষা বেরোচ্ছে না, এই পরিস্থিতিতেও যেই সমস্ত ভাই বোনরা লাগাতার কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দেখাতে পারবে, আলটিমেট কিন্তু তারাই সফল হবে ফ্রেন্ডস। কিন্তু যেই সমস্ত ভাই বোনরা যেই পরীক্ষার নোটিফিকেশন আসলো, পরীক্ষার ডেট দিল, পুরা জোর কদমে প্রিপারেশন শুরু করলো, সেই সমস্ত ভাই বোনদের কিন্তু সফল হওয়ার প্রবাবিলিটিটা খুবই কম, নাই বললেই চলে। বর্তমানে যে সরকারি চাকরির প্রস্তুতিতে তোমরা জানো যে কম্পিটিশন দিন দিন বাড়ছে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, প্রচুর টাফ কম্পিটিশন, এখন অনলাইন হয়, সবাই কম বেশি প্রিপারেশনের সঙ্গে যুক্ত আছে, রাইট? সবাই কোচিং এর সঙ্গে যুক্ত। এবার এই কম্পিটিশনকে যদি ফ্রেন্ডস বিট করতে চাও, 99%কে টপকে যদি সেই 1% আসতে চাও, তাহলে বস কিন্তু এই যে চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলা, এগুলাই কিন্তু অপরচুনিটি, রাইট? খেয়াল রাখবে, প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে অপরচুনিটি থাকে। কিরকম? এই চ্যালেঞ্জিং পরিস্থিতি কিন্তু সবাই প্রায় একটা ডাইভার্ট, কি করবে না করবে বুঝতে পারছে না। কিন্তু এই চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলাকে যারা কাজে লাগাতে পারবে, যে হ্যাঁ চ্যালেঞ্জিং ঠিক আছে, পরিস্থিতি বেগতিক ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, আলটিমেট কিন্তু তারাই সফল হবে। তাই আমি প্রত্যেক ভাই বোনরে ইসে করব, পরিস্থিতি ঠিক আছে, কিন্তু পরিস্থিতির উপর তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা একটাই কন্ট্রোল করতে পারি, আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, রাইট? তাহলে লক্ষ্য যেটা ঠিক করছো গভর্নমেন্ট জবের, এই লক্ষ্য একবার যখন সেট করছো না, লক্ষ্য ইসে করবে না, রাইট? এই নববর্ষ ঠিক আছে, তুমি যদি বুঝতে না পারো কি করবে না করবে, এই একটা বছর, এই নতুন এই বাংলা বছরটা নিজেকে একদম উজাড় করে দাও প্রিপারেশনে। পরে কি হবে দেখা যাবে, সেকেন্ড অপশন অমুক তমুক, আপাতত সেকেন্ড অপশন রাখবে না। মনে রাখবে, সেকেন্ড অপশন রাখলে সবসময় যে আমার গভর্নমেন্ট জব না হলে এটা করব, এটা যদি মাইন্ডে রাখো না, সবসময় দেখবে তুমি সেকেন্ড অপশনে চলে যাচ্ছ। তাহলে এখন কোনো অপশন রাখবে না যে এক বছর একদম দিন রাত এক করে করব, আমার একটাই অপশন, নো আদার অল্টারনেটিভ, যে গভর্নমেন্ট জব। এবার কারো পরিস্থিতি যদি খুব ইসে হয়, ফ্যামিলির ফাইন্যান্সিয়াল খুব ব্যাকগ্রাউন্ড খারাপ, যে বাবা মা ইসে করতে পারছে না, ইমিডিয়েট, রাইট, ইমিডিয়েট যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তোমরা কিছু পার্ট টাইম কোনো না কোনো যদি কাজ থাকে একটু কাজ করতে পারো, রাইট? ওকে। অনেক ভাই বোনে আমায় জিজ্ঞাসা করে যে কাজের সঙ্গে কি প্রিপারেশন চালানো উচিত? হ্যাঁ, টাইম একটু কম পাবে, কিন্তু 100% চালানো উচিত, রাইট? যদি ইমিডিয়েট সাপোর্ট দরকার ফাইন্যান্সিয়াল, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো মাস্ট কাজ করো, কিন্তু কাজের সঙ্গে সঙ্গে পার্ট টাইম কোনো না কোনো কাজ করো, এবং কাজের সঙ্গে সঙ্গে প্রিপারেশন একবারে 100% ছেড়ে দিও না। প্রিপারেশনটাও দিনে 3-4 ঘন্টা 5 ঘন্টা যে সময়টা পাবে সেটাকে ইউটিলাইজ করো, ওকে? তাহলে এটাই বলবো, মাথা ঠান্ডা রাখো, ওকে? এত ডিমোটিভেট হওয়ার কিছু নেই, সব হবে, নিজের উপর ইসে রাখো, একটা জিনিস লক্ষ্যের দিকে ফোকাস থাকো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, আর হার্ড ওয়ার্ক করে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না, 100% সফল হতে পারবে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা অপরচুনিটি আছে। আজকে
শুভ নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের জন্য আমাদের যে পেইড কোর্স চলছে তোমরা জানো, রেল বলো, পুলিশ বলো, এসএসসি জিডি বলো, আমাদের স্পেশাল কোর্স আছে। সেই কোর্সে যদি তোমরা আমাদের কেউ মানে যুক্ত হতে চাও গণিত চর্চা, সেখানে সমস্ত কিছু ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করানো হয়। সেখানে খুব সামান্য একটা ফিস দিতে হয়, 499 টাকা এডমিশন ফি আর মান্থলি 99 টাকা। কিন্তু তোমরা যদি কেউ আমাদের এই আজকের নববর্ষ উপলক্ষে আজকের দিনের জন্য স্পেশাল অফার চলছে, কেউ যদি তোমরা আজকে যুক্ত হতে চাও তাহলে 50% ডিসকাউন্ট, মাত্র 249 টাকা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। পরে শুধু জাস্ট মান্থলি ফিস দিয়ে তোমরা যতদিন খুশি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবে, রাইট? এই অফারটা শুধু আজকের জন্যই, শুভ নববর্ষ উপলক্ষে। ওকে, তাহলে এত কিছু মাথায় নেওয়ার কিছু নাই, 100% সব ঠিক হবে। এবার প্রশ্ন হচ্ছে সময়টা ইউটিলাইজ করতে পারবে কিনা, সেটাই বড় ব্যাপার, রাইট? এবার এই সময়টা যদি তোমরা গণিত চর্চার সঙ্গে যুক্ত হয়ে ইউটিলাইজ করতে চাও, স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাও, তুমি যদি বদ্ধ সিরিয়াস থাকো তাহলে লেট করো না, আমাদের অফার চলছে। নিচেও নাম্বারটা দেখতে পাচ্ছ বা পিন কমেন্টও পেয়ে যাবে 8250041263। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে এই সমস্ত কিছু পেমেন্ট ডিটেলস, কিভাবে কি ক্লাস হবে, আমাদের পেইড কমিউনিটি আছে আলাদা, সেখানে যুক্ত করে ক্লাস হবে, কিভাবে হবে সমস্ত কিছু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। ওকে, তাহলে ফ্রেন্ডস ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানে শেষ করলাম। ওকে, অফারটা শুধু আজকের জন্যই, তাহলে যারা সিরিয়াস বদ্ধপরিকর তাহলে আজকে এক্ষুনি মেসেজ করো। ওকে, বাই।